আসসালামু আলাইকুম, বক্তার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে এরকম প্রফেশনাল 3D লোগো মেক করতে পারেন। আমি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা ক্যানভা সম্পর্কে জানেন না তারাও খুব ইজিলি এই কাজটি করতে পারবেন। আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য, আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য, আপনাদের নিজের ব্র্যান্ডের জন্য লোগো মেক করতে যাচ্ছেন, ভাবছেন যে কাউকে হায়ার করবেন, কোনো প্রতিষ্ঠান থেকে লোগো মেক করে নেবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি এত সহজভাবে বুঝাবো, আপনি ফ্রি এই কাজগুলো করতে পারবেন। কোনো ফটোশপ ব্যবহার করতে হবে না, কোনো কিছু ব্যবহার করতে হবে না, খুব ইজিলি আপনি এই কাজটি করতে পারবেন। এবং এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন না টেনে, তাহলে আপনি এরকম একটি লোগো নিজে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। গুগলে আসার পরে আপনারা canva.com লিখবেন। আমি ক্যানভা লিখে সার্চ করলাম। ক্যানভা লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখানে canva.com চলে যাবেন। canva.com চলে যাওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এখান থেকে আপনার ইমেলটা দিয়ে ফ্রি আপনারা লগ ইন করবেন। আপনার ইমেল থাকলেই যেরকম চলে আসবে, আপনারা কন্টিনিউ দিলে হয়ে যাবে, বা আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেটাও পারবেন। খুব ইজি একটি প্রসেস, আমি এটা দেখিয়ে আপনাদের সময় নষ্ট করছি না, আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি। ওখানে যখন আপনারা লগ ইন করে ফেলবেন তখন এরকম একটি ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনারা এই জায়গায় লিখে সার্চ করবেন লোগো। এখান থেকে যে এই লোগো লিখে সার্চ করলে এরকম লোগো অপশনে চলে আসবেন, আপনারা ব্ল্যাঙ্ক পেজ পাবেন বা অন্যান্য লোগো আপনারা এরকম পেয়ে যাবেন। তো আমরা মূলত এখানে ডিজাইন করবো এবং এই ডিজাইনটাই আমরা এরকম একটি কোয়ালিটি নিয়ে আসবো। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আমি স্টেপ বাই স্টেপ এটি দেখাবো। এখানে আমি বিএন লিখেছি, আমি সেই দুইটা অক্ষরই নেওয়ার এখানে চেষ্টা করবো। আপনারা যে অক্ষর এখানে নিতে চান আপনার নামের বা আপনি যেই প্রতিষ্ঠানের যেরকম লোগো তৈরি করতে চান সেভাবে আপনি এটা করতে পারবেন খুব ইজিলি। আমরা এখান থেকে টেক্সট নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি বিএম। আমরা এটা দেওয়ার পরে এখান থেকে আমরা এটা বড় করে দিব যতদূর সম্ভব। আচ্ছা, আমি এটা একটু মিডিল পয়েন্টে নিয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে করি সেভাবে আপনারা করলে ইনশাল্লাহ আপনাদের এখানে আসার পরে এটা যখন আপনি আপনার মিডিল পয়েন্টে নিয়ে নেবেন, এই পাশে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের ফন্ট রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখবেন যে আপনার যতগুলো ফন্ট আছে সেগুলো চলে আসবে। আমি যে এটা ব্যবহার করছি এরকম একটি ফন্ট আমি এখানে নিয়ে দিলাম। এই ফন্টটা নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এই যে এলিমেন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিয়ে আসবো লাইন। এখান থেকে আপনি সার্চ করতে পারেন লাইন। আমি এখান থেকে লাইন এই যে নিচেই আমার সার্চ করছে, আমি লাইনে ক্লিক করে দিলাম। এখান থেকে লাইনে সার্চ করার পরে আপনি একটি গ্রাফিক্স যেই অপশনটা রয়েছে উপরে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যতগুলো আছে মানে আপনার লাইন আছে এখানে কিন্তু সব চলে আসবে। এখানে আসার পর আপনি যে কোনো একটি লাইন এখান থেকে সিলেক্ট করবেন, আপনার পছন্দসই সেটা আপনি সিলেক্ট করতে পারেন, বা আমি যেটা সিলেক্ট করছি সেটা আপনি করতে পারেন। আমি এই লাইনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন যে এই জায়গায় এটা চলে আসছে। এখন আমাদের এটা কি করতে হবে, একটু বড় করে নিতে হবে। বড় করার জন্য এই জায়গায় ধরে আমি এটা বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমরা এখান থেকে ঘোরানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাউসটা দিলে এরকম হচ্ছে। পরে আমরা একটু ঘোরাবো। ঘোরানোর পরে আমরা কি করব, এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটা আরও বড় করতে হবে, আমি আরও বড় করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই কর্নারের এই কর্নারটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য এটা দেখতে পাচ্ছেন যে একটু বাঁকা, এই যে এখানে ফ্লিপে ক্লিক করবেন, করার পরে এখান থেকে নিচে ভার্টিক্যালি ক্লিক করবেন, তাহলে এটি ঘুরে যাবে। ঘুরে গেলে কিন্তু আমরা এটি ইজিলি করতে পারবো। তো আমরা একটা মাথা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এটা আরেকটু ছোট করতে হবে। এখানে আপনি সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন, মানে একবারে স্মুথলি করবেন, একটু সময় এখানে ব্যয় করবেন। এই লাইনটা কিন্তু একবারে মাঝ বরাবর আমি দিয়ে দিলাম। এরকম নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আবার এলিমেন্টটি ক্লিক করে দিবেন। এলিমেন্টটি ক্লিক করার পরে এখান থেকে যে শেপ রয়েছে এই শেপগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। শেপে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে এটা চলে আসলো। চলে আসার পরে আমি কালারটা চেঞ্জ করে নেব, অন্য একটা কালার দিয়ে দেবো। এখান থেকে আমরা এই কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে এইটা একটু বড় করব। বড় করার পরে যে এই জায়গায় ঘোরানোর যে অপশনটা পাচ্ছে আমরা সেটা একটু ঘুরায়ে একবারে বড় করে নেব। আমি আগে থেকে বলিনি ভিডিওটি একটু লং হবে, কারণ আপনি এটা প্রফেশনাল কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো এরকম যখন চলে আসবে তখন আপনি একটু এটা একটু নিচে নামান, বা এই যেই আমরা লাইনটা নিলাম এই লাইনটির সাথে মিলাই দেন। এটা এখানে যত সময় দেবেন তত সুন্দরই আপনার এটা হবে। তারপরে এই জিনিসটা আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে কপি করে নিব। ঠিক আছে, কপি করে আমরা কন্ট্রোল ভিতে আবার পেস্ট করব। পেস্ট করলে এখানে কিন্তু এটা চলে আসছে।
এবং আমরা এটা নিচেই আবার নিয়ে আসবো সেমভাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যখন আপনাদের হলো এই দুইটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে, মাঝামাঝি কোনো দাগ থাকবে না বা এই কর্নারগুলো ফাঁকা থাকবে না, তখন আপনি এটা ডুপ্লিকেট করেন, মানে এই জায়গায় ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে নিচে আরও একটি পেজ চলে আসবে, উপরে একটি পেজ এবং নিচে একটি পেজ কিন্তু চলে আসছে। আসার পর আপনারা যেটা করবেন, উপরে এইটা একটা ডিলিট করে দিবেন। আমরা এখানে উপরে এটা ডিলিট করে দিচ্ছি এবং এইটা হলো হোয়াইট কালার করে দেবো। আমরা এখান থেকে ক্লিক করবো আমরা এখান থেকে হোয়াইট করে দেবো, ঠিক আছে। এবং নিচের অংশটা থাকলে, এবং এখান থেকে আমরা কি করব, নিচের অংশটা ডিলিট করে দেবো। নিচের অংশটা ডিলিট করে উপরের অংশটা আমরা হলো হোয়াইট করে দেবো। কিন্তু আমরা হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পর এই দুইটা আমরা হলে এখন ডাউনলোড করব। এই দুইটা, এখানে 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ। আমরা এখান থেকে অন্য শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে যখন আমরা ক্লিক করবো তখন এখানে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করবো, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আমরা রাখবো না, এই জন্য এখানে টিক মার্ক করে দেবো। আপনাদের অবশ্যই এটা কিন্তু টিক মার্ক করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা হলো সেকেন্ড পেজটা আগে নেবো। এই যে সেকেন্ড পেজ, এখানে কিন্তু উপরে একটা পেজ রয়েছে, তার কারণে আমরা এগুলো দেখছি। আমরা সেকেন্ড পেজটা প্রথমে ডাউন করবো, তারপর ডাউনলোড করে নেব। সেমভাবে আমরা হলো এই যে থার্ড পেজটা হলো ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এই দুইটা ফটো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। এই দুইটা ফটো যখন ডাউনলোড হয়ে যাবে, এখানে দুইটাই চলে আসছে। আমরা নিচে একটি আবারও ব্ল্যাঙ্ক একটা পেজ, আবার আমরা নিচে কিন্তু একটা সাদা আবার হোয়াইট একটা পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে যে দুটো ডাউনলোড করলাম, এই দুটো আমরা নিয়ে আসে এখানে ছেড়ে দিচ্ছি, একটা দুইটা, ঠিক আছে। এখানে একটু সময় নেবে, কারণ এই দুইটা এখানে আপলোড হবে, তারপরে কিন্তু এখানে আসবে। হ্যাঁ, এই যে এখানে একটা হলো চলে আসছে এবং এই যে দুইটাই কিন্তু চলে আসছে। এখানে একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরে এখানে থাকবেন। এই যে এখানে কিন্তু দুইটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেটা এবং উপরে যেটা, উপরেরটাই কিন্তু হলো আপনার ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এটাই ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নিলে কিন্তু ওইটা মানে ঢেকে যাচ্ছে, তার মানে এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে পিছনে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে হলো যে টেক্সট এডিট ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড এখন দেখুন, আমি যদি যখন এই উপরে নিচ্ছি তখন কিন্তু কারো এটা ঠেকতেছে না। তো এখানে আপনার হলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভে যেটা দেখলেন, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভে যেটা দেখলেন, এই অপশনটা আপনার ক্যানভাতে না থাকতে পারে, কারণ আমি পেইড চালাচ্ছি, যার কারণে আমার এটা দিয়েছে। আপনি যখন এটা তো যেহেতু থাকবে না, আপনার যদি এরকম ভুল হয়ে যায়, মানে আপনি ডাউনলোড করার সময় কিন্তু এটা খেয়াল করে যদি করতেন, তাহলে কিন্তু ডাউনলোড করার সময় ব্যাকগ্রাউন্ডটা থাকতো না। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি হলো আরও একটা সাইডে চলে যাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে উপরে যে সাইডটা পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এখানে খুব স্মুথলি এটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এইরকম যখন চলে আসবে, আপনি যেটা ট্রাই করি, হ্যাঁ, যে এখানে চলে আসছেন, এখানে দেখুন এখান থেকে কিন্তু ইজিলি তারা হলো এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমি এটা যদি ওপেন করি, তাহলে কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি না, ঠিক আছে। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা যেহেতু আপনাদের ক্যানভা পেজ যদি না থাকে, তাহলে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ম্যাচটাই যে এইভাবে এখান থেকে ধরে এবার এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, আসার পরে একটু উপরে তুলে দিন এবং এটার কাজ করেন, এটা সেমভাবে করেন। দেখবেন যে ওই কর্নারের যেটুকু হালকা হালকা আছে ওটুকু যাতে কেটে না যায়, কেটে গেলে কিন্তু বিষয়টা একটু খারাপ দেখা যাবে, বা আপনি যখন কাজ করে ফেলবেন তখন বুঝতে পারবেন যে এটা কেমন হলো আসলে। এইটা আপনি দুইটা একই সাইজ নেবেন। আমি 400 নিয়ে নিচ্ছি এখান থেকে, 400। এখানে যখন এটা হয়ে যাবে, মানে সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আপনার সাইজ ঠিক আছে। এখানে কিন্তু দুইটার উপরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এডিট ইমেজে ক্লিক করে দিচ্ছি। এডিট ইমেজে ক্লিক করার পরে এই যে সেকেন্ড যে অপশনটা চলে আসছে, এখানে আপনারা এটা দেখে নেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। অনেক রকম কালার চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হলো নিচে একটি শ্যাডো দেখাচ্ছে, আমরা যদি এটা দিয়ে দেখুন এই নিচেই কিন্তু শ্যাডো চলে আসছে। হ্যাঁ, তো এটা বেসিক্যালি হয়েছে হলো নিচের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমি এটা হলো একটা ব্যাক স্পেস দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা মেবি ঝামেলা করছে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানটাও রিমুভ করে দেবো। হ্যাঁ, রিমুভ ব্যাকগ্রাউন্ড যে আপনারা এটা করতে পারবেন। আমরা আবারও এডিটে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে হলো এডিটে আবারও ক্লিক করছি, তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন নিচেই কিন্তু কোনো শ্যাডো দেখাচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটা অনেক বড় করছি, মানে হলো আপনাদের একেবারে ধারাবাহিকভাবে বোঝানোর জন্য। এখান থেকে আপনারা যেই কালারটা চান, যেই কালারটা আপনাদের ভালো লাগে, সেই কালারটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটা ব্যবহার করতে যাচ্ছি উপরেরটার জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমরা রেড কালারটা দিয়ে দিচ্ছি এবং নিচেই যেটা আছে সেটার উপর যদি আপনি ক্লিক করেন,
ক্লিক করার পর আবার সেম বাটনে ক্লিক করে দেখেন, যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু নিচে দেখাতো যে শ্যাডো রয়েছে। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা এখান থেকে হলো যে কোনো একটা কালার আবার এখান থেকে দিয়ে দিব। আমরা এখান থেকে হলো ব্লু এই কালারটা সিলেক্ট করার চেষ্টা করছি। এখান থেকে জাস্ট আমরা আবারও সেমভাবে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আমার মতো করে দেখালাম। আপনি এখানে খুবই বেশি সময় দিবেন, মানে বেশি সময় দিবেন বলতে আপনার জিনিসটা যতক্ষণ না সুন্দর হবে। আচ্ছা, এইটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যখন আপনাদের একবার স্মুথলি দেখবেন যে হয়ে গেছে, এর নিচে আমরা একটা শ্যাডো নেব। নেওয়ার জন্য আমরা এলিমেন্টে আবার চলে যাচ্ছি। এলিমেন্টে যাওয়ার পরে যে এখান থেকে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটা আমরা একবার ছোট করে দিব। ছোট করে এই বরাবর সমান করে আমরা এটা রাখবো সুন্দরভাবে। হ্যাঁ, এটা আপনারা আস্তে আস্তে করবেন। রাখার পর উপরে যে কালারটা দিয়েছেন সেই কালারটা আপনারা এটা করে দিবেন, যার জন্য আপনাদের যেটা করতে হবে এই কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। কালারের উপর ক্লিক করার পর আপনারা এই যে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যেই একটা পেন্সিল চলে আসছে, এই পেন্সিলের উপর ক্লিক করবেন। করার পরে এই যে রেড যেই কালারটা আপনি দিয়েছেন সেখানে একটা ক্লিক করবেন। দেখবেন যে নিচের কালারটা সেমভাবে হয়ে গেছে। এখন এই জিনিসটা একটু ছোটো করবেন, আপনারা যতটুকু পারেন। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিচ্ছি। আমরা একটু উপরে তুলে দেবো এটা। আচ্ছা, এবং নিচে আমরা হলো একটা কিছু লিখে দেবো, যার কারণে আমরা টেক্সট নিচ্ছি। আমারও টেক্সট নেওয়ার পরে আমরা এখান থেকে হলো বক্তার টেক দিয়ে দেবো। হ্যাঁ, এখানে হলো সে নতুন করেন না আবার। হ্যাঁ, যে যার খাতা দেখে লিখছেন তার মতোই করে ফেলেন না। এখানে হলো আপনার মতো করে আপনি দিবেন, মানে আপনার যেই জিনিসটা আপনি দিতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে লিখবেন, বা আপনার নাম দিতে পারেন, বা আপনি যেটা চান সেটা এখান থেকে দিতে পারেন। তারপরে এখান থেকে আবার হলো যে টেক্সট অপশনে চলে যাবেন ফন্টের। আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা বড় করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটা বড় করে দেব। আপনি আপনার মতো করে দিবেন, যতটুকু আপনার মন চাই ততটুকু আপনি এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারেন, তবে এখানে ইফেক্ট না ব্যবহার করে ভালো, কারণ আমরা আরও কাজ করব। এখান থেকে আমরা হলো কালারটা হলো রেড করে দিচ্ছি। ঠিক আছে, আমরা একবার টকটকে রেড করে দিলাম। এটা রেড করে দেওয়ার পরে আমাদের এইটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করার সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব। এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে হলো ডাউনলোডে ক্লিক করেন। এখান থেকে অবশ্যই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নেবেন না, যার কারণে এখানে টিক মার্ক করবেন। এবং এই যে অল পেজের এখানে ক্লিক করলে আপনারা অল পেজ সিলেক্ট তুলে দিবেন। দেওয়ার পরে হলো বর্তমান যে পেজটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন, টান করবেন, তারপর আপনারা ডাউনলোড করে দিবেন। এটা যখন ডাউনলোড হবে এখানে হলো নিচে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে হলো N9 নামে একটা ফাইল ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ফটো বাই, এই যেই সাইটটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি হলো ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে এখানে আপনারা চলে আসবেন। আসার পরে হলো এই ফটো বাই ক্লিক করে দিবেন। ফটো বাই ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশনে আপনারা চলে আসবেন। এই যে এরকম একটা অপশনে একটু লোডিং হবে এখানে। এটা একদম ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। যখন এরকম একটা অপশনে চলে আসবেন আপনারা, তখন আপনাদের এখান থেকে যে টেমপ্লেট নামে যে অপশনটা রয়েছে সেই টেমপ্লেটের এখানে একটা ক্লিক করে দিবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে। এই সাইটটা একটু স্লো, যার কারণে এরকম দেখাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আসছে। এখানে এই যে একটা ফটো দেখাচ্ছে। হ্যাঁ, অন্যান্য ফটোগুলো দেখাচ্ছে না নেটওয়ার্কের জন্য, বা হলো এইটার সাইটটা খুবই স্লো, যার কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কোনো একটি মোকআপ কিন্তু হলো সিলেক্ট করতে পারি। আমরা এই মোকআপটাই নিচ্ছি। এখান থেকে আমরা এই মোকআপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি এই মোকআপটা দেখতে পাচ্ছেন কেমন। তারপরে এই যে নিচে একটা লিঙ্ক পাচ্ছেন, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর যখন ক্লিক করে দিবেন তখন এইরকম একটি আলাদা পেজে আপনার এটা ওপেন হয়ে যাবে। একটু সময় নেবে, এখানে লোডিং দেখাচ্ছে, এখানে একটু সময় নেবে। এটা একটু স্লো, এই সাইটটা অনেকটাই স্লো। এখানে যখন এরকম চলে আসবে, তো এখানে হলো অনেকগুলো লেয়ার দেখে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে লেয়ারের কী কাজ করবো। আমরা এখান থেকে কোনো কাজ করতে হবে না। আপনারা এই যে লোগো হেয়ার এখানে একটা ডাবল ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই যে ডাবল ক্লিক করার পরে এরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে কী করবেন, এই যেই জিনিসগুলো রয়েছে 3D লোগো, এইগুলো আপনি ডিলিট করে দেবেন। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিলিটে ক্লিক চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরকম ফেজ যখন চলে আসবে, আপনার এখানে একটা ক্যানভাস চলে আসছে এবং আপনি যেটা নিচে ডাউনলোড করলেন এই ডাউনলোডে এই জিনিসটা এইভাবে ধরে এখান থেকে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আসার পর আপনি যেটা করবেন, এটা খুব সুন্দরভাবে একেবারে দেখতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা হলো আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এটা বড় করে নেব, ততটুকু আমরা এখান থেকে এটা বড় করে নেব। হ্যাঁ, দেখবেন উপরে না কেটে যাই, সুন্দরভাবে এটা বড় করে নেবেন। নেওয়ার পরে আপনার এই জায়গায় ফাইল নামে একটা অপশন পাবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে স্মার্ট অবজেক্ট যেটা আছে, এটা সেভ স্মার্ট অবজেক্ট, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর এই পাশে একটি দেখবেন যে হলো যে 3D লোগো মোকআপ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দিলেই কিন্তু আপনি মজাটা দেখতে পারবেন।
দেখতে পাচ্ছেন যে আমি যখন এখানে ক্লিক করলাম তখন কিন্তু এখানে খুবই সুন্দর একটি লোগো আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু একটি 3D লোগো চলে আসছে। এটা এখন আমরা সেভ করব। আমরা আবার ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশনে যাওয়ার পরে এক্সপোর্ট থেকে আমরা পিএনজি, জেপিজি আমরা যেটাই চাই সেই পিএসডি আমরা যেটাই চাই ডাউনলোড করতে পারবো বা সেভ করতে পারবো। এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করে দিচ্ছি। পেজে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হলো একটা নাম দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে বকটিয়ার লিখে আমরা এটা সেভ করে দিলাম। ঠিক আছে, এটা যখন সেভ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়েছে। আমরা যদি এটা ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন এটি খুবই একটি সুন্দর একটি লোগো কিন্তু হয়ে গেছে। আপনারা এটার পিছনে আরও সময় দেবেন, একটু বাঁকা বাঁকা হয়ে গেছে আমাদের এটা, আপনারা আরও সময় দিলে কিন্তু আরও সুন্দর হবে। তো আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।